অনুপস্থিত থাকলেন নন্দকুমার। সাইডলাইনে অনুশীলন 3 ফুটবলারের। অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ছন্দে ফিরতে শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল। এএফসি টুর্নামেন্টের গ্রুপ পর্বের পর ইন্ডিয়ান সুপার লিগেও জয়ের মুখ দেখতে শুরু করেছিল ময়দানের এই প্রধান, কিন্তু বেশি দিন বজায় থাকেনি সেই জয়ের ধারা। সময় এগোনোর সঙ্গে সঙ্গে চোট আঘাতের কবলে জর্জরিত হয়ে পড়তে শুরু করেছিল দলের একাধিক ফুটবলার। স্বাভাবিকভাবেই ফের ছন্দপতন হতে শুরু করে মশাল ব্রিগেডের, যার প্রভাব পড়তে থাকে পয়েন্ট টেবিলে। বলাই বাহুল্য, একটা সময় লিগের একেবারে তলানিতে থাকতে হলেও সেখান থেকে কিছুটা ওপরে উঠে এসেছিল ইস্টবেঙ্গল, যার ফলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। অনেকেই মনে করছিলেন অস্কার ব্রুজনের হাত ধরেই এবছর হয়তো আইএসএল এ সুপার 6-এ স্থান করে নেবে মশাল ব্রিগেড, কিন্তু সেটা হয়তো আর সম্ভব নয়। বিশেষ করে গত হোম ম্যাচে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাই এফসির কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর থেকেই সুপার 6-এর আশা কার্যত শেষ হয়ে গিয়েছে মশাল ব্রিগেডের। এমন পরিস্থিতিতে ভালো পারফরমেন্স করে এবারের মতো আইএসএল অভিযান শেষ করার লক্ষ্য থাকবে সৌভিক চক্রবর্তীদের। হিসেব অনুযায়ী আগামী 16 ফেব্রুয়ারি কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে ইস্টবেঙ্গল। এই ডার্বি ম্যাচে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটানোই এখন অন্যতম লক্ষ্য লাল হলুদ কোচ অস্কার ব্রুজনের। সেই মতো গত সোমবারের ছুটির পর মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। ব্যক্তিগত সমস্যার জন্যই এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন না দলের তারকা ফুটবলার তথা জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য উইঙ্গার নন্দকুমার শেখার। তাছাড়া অধিকাংশ ফুটবলারদের দেখা যায় দলের অনুশীলনে, যেখানে প্রথম থেকেই সাইড লাইনে নিজেদের প্রস্তুত করেছিলেন আনোয়ার আলী থেকে শুরু করে হেক্টর ইউস্তে সহ সাউল ক্রেসপো। বলাই বাহুল্য, গত চেন্নাই ম্যাচে তাকে মাঠে নামালেও কাজের কাজ তেমন কিছু করতে পারেননি এই ফুটবলার। স্বাভাবিকভাবেই তাকে মাঠে নামানো নিয়ে একাধিক প্রশ্ন উঠতেও শুরু করেছিল সমর্থকদের মধ্যে। এমন পরিস্থিতিতে আসন্ন ডার্বি ম্যাচে আদেও তাকে মাঠে নামানো হবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যতদূর খবর, তার ফিটনেসের দিকে নজর রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্প্যানিশ কোচ। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।